জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি ছোট্ট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান নিয়ে। আর ছোট বন্ধুদের জন্য সাজানো অনুষ্ঠান নিয়ে, আর আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে ছোটদের জ্ঞান প্রতিযোগিতারা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই রমজান মাসে দর্শকবৃন্দ, আপনাদের ঘরের সন্তানদেরকে ইলমে দ্বীন শেখানোর জন্য, আমাদেরকে ইলমে দ্বীন শেখানোর জন্য মাদানী চ্যানেলের এই প্রচেষ্টা, এই অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইলমে দ্বীন শিখতে পারি, ইলমে দ্বীন সম্পর্কে জানতে পারি। বিগত পর্বগুলো আমরা দেখেছি, আমরা বিভিন্ন রাউন্ডের মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছোট্ট বন্ধুদেরকে বিভিন্ন প্রশ্ন করে থাকি, আর এই প্রশ্নের মাধ্যমে তাদের থেকে ইলমে দ্বীন আমরা শিখতে পারি। আজকেও ব্যতিক্রম হবে না, আজকেও আমরা ইনশাআল্লাহ তাআলা ইলমে দ্বীন শিখব। ছোট্ট বন্ধুদেরকে নিয়ে এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাবো। আর দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তবে কি দর্শকবৃন্দ, দুরূদে পাক পাঠ করার অনেক ফজিলত, অনেক বরকত রয়েছে। আমাদেরও উচিত আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করি, যত বেশি সম্ভব, যতটুকু সময় আছে কাজে লাগাই, সময়কে কাজে লাগিয়ে দুরূদে পাক পাঠ করি। নিজের সন্তানদেরকে দুরূদে পাক পাঠের ব্যাপারে উৎসাহ প্রদান করি, তাদেরকে অভ্যাস করার চেষ্টা করি, তাদের হাতে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখব যখন আমরা তাদেরকে বোঝাবো, আশা করি তাদের অন্তর, তাদের মনও দুরূদে পাকের প্রতি ঝুঁকে যাবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের ছোট্ট বন্ধুদের সাথে কয়েকটি রাউন্ডের মাধ্যমে এই প্রতিযোগিতাকে কন্টিনিউ করার, সম্পন্ন করার জন্য। এখানে আমরা অনুষ্ঠানের মধ্যে 4টি সেগমেন্ট, 4টি রাউন্ড নিয়ে উপস্থিত হয়েছি। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এবং ফোর্থ রাউন্ড। 4টি রাউন্ডের মাধ্যমে আমাদের ছোট্ট বন্ধুদেরকে বিভিন্ন বিষয়ে আমরা প্রশ্ন করব, তারা উত্তর প্রদান করবে, আর এই উত্তর প্রদানের মাধ্যমে আমরা ইলমে দ্বীন শিখতে পারবো। আশা করি আপনারাও আমাদের সাথে আছেন। আর অনুরোধ করব, আপনারা ঘরের সন্তানদেরকে নিয়ে নিন, তাদেরকে টিভি স্ক্রিনের সামনে বসিয়ে দিন, ইলমে দ্বীন শেখানোর এই প্রোগ্রামের মধ্যে তাদেরকে বসিয়ে দিই। দর্শকবৃন্দ, 4টি রাউন্ড, 4টি রাউন্ডের মধ্যে কোন রাউন্ডে কীভাবে প্রশ্ন আসবে আমরা জানবো এক একটি রাউন্ডে ইনশাআল্লাহ তাআলা। যাব প্রথম রাউন্ডে। প্রথম রাউন্ডে কি প্রশ্ন হবে, কিভাবে এই সেগমেন্ট, এই রাউন্ডকে আমরা পরিচালনা করব জানবো। তার পূর্বে আসুন আমরা আমাদের ছোট্ট বন্ধুদের সাথে পরিচয় হই, তাদের নাম আমরা জেনে নিই। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা মূল পর্বের দিকে, অর্থাৎ আমাদের প্রতিযোগিতার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মধ্যে, অর্থাৎ আমাদের স্টুডিওর মধ্যে 6 জন প্রতিযোগী আছে। ডান দিকে 3 জন, বাম দিকে 3 জন। তাদের আমরা নাম জানবো, পরিচয় জানবো। সর্বপ্রথম যাব ডান দিকে 3 জন প্রতিযোগী, তাদের আমরা নাম জানবো ইনশাআল্লাহ তাআলা। জি, আপনার নাম? মোহাম্মদ জিহাদ। মোহাম্মদ জিহাদ, মাশাআল্লাহ। এরপর পরবর্তী প্রতিযোগী, আপনার নাম? মোহাম্মদ তামিম। মোহাম্মদ তামিম, মাশাআল্লাহ। জিহাদ ভাই, তামিম ভাই। এরপর সর্বশেষ, জি মদিনা? মোহাম্মদ নূর নবী আত্তারি। নূর নবী আত্তারি, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ডান দিকে 3 জন প্রতিযোগী, তাদের নাম আমরা জেনে গেছি। আমাদের সাথে আছেন জিহাদ ভাই, তামিম ভাই এবং নূর নবী ভাই আছেন। এই 3 জন আমাদের সাথে অংশগ্রহণ করবেন অনুষ্ঠানে। আরও 3 জন প্রতিযোগী আছে যাদের নাম আমরা জানবো। বাম দিকে 3 জন আছে, তাদের পরিচয়, নাম জেনে নিই। জি মদিনা? মোহাম্মদ আলিফ আব্দুল্লাহ। মোহাম্মদ আলিফ আব্দুল্লাহ, মাশাআল্লাহ। আলিফ ভাই। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ তোহাদ আত্তারি। মোহাম্মদ তোহাদ আত্তারি। এরপর পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ হামিম। মোহাম্মদ হামিম, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা বাম দিকে 3 জন প্রতিযোগী, তাদের নাম জেনে গেলাম। আমাদের সাথে আছেন আলিফ ভাই, তোহাদ ভাই এবং হামিম ভাই আছেন।
আমরা 6 জন প্রতিযোগীর নাম জানলাম, পরিচয় জানলাম। দর্শকবৃন্দ, যাব প্রথম রাউন্ডের দিকে। প্রথম রাউন্ডে কোন প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে আর আমাদের ছোট্ট বন্ধুরা কয়টি প্রশ্নের উত্তর দিতে পারে, আসুন আমরা প্রথম রাউন্ডের দিকে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রথম রাউন্ড নিয়ে। আর এই রাউন্ডের মধ্যে আমাদের ছোট প্রতিযোগী যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এসেছেন, অংশগ্রহণ করছেন, তাদেরকে সর্বমোট 12টি প্রশ্ন করা হবে। প্রত্যেককে আমরা 2টি করে প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তাদেরকে 5 নাম্বার করে দেওয়া হবে। যদি কেউ ভুল উত্তর দেয় তাহলে কোনো নাম্বার দেওয়া হবে না। আর হ্যাঁ, প্রতিটি প্রশ্নের জন্য আমাদের ছোট্ট প্রতিযোগী যারা আছে, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে 3টি অপশন দেওয়া হবে। 3টি অপশন থেকে আপনারা উত্তর বাছাই করবেন। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি 5 নাম্বার করে পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দ, আপনারা আশা করি দেখছেন, আপনারাও রেডি আছেন, আমাদের ছোট্ট বন্ধুরা উপস্থিত আছে। যাব ডান দিক থেকে আমরা শুরু করব। ডান দিকে জিহাদ ভাই আছে, তার থেকে আমরা আজকের প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন আমরা জিহাদ ভাইয়ের কাছে করব। জিহাদ ভাই রেডি? জি। জি, দর্শকবৃন্দ আসুন আমরা প্রশ্নের দিকে যাব। জিহাদ ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম যে আয়াতে মোবারকা অবতীর্ণ হয়েছে তা কোন সূরায় রয়েছে? 3টি অপশন আপনাকে দিব জিহাদ ভাই। অপশন নাম্বার 1 সূরা ফালাক, অপশন নাম্বার 2 সূরা কদর, অপশন নাম্বার 3 সূরা আলাক। সূরা আলাক। সূরা আলাক আপনি বললেন, আর আপনি সূরা আলাক বলে সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এই যে সুন্দর একটি চমৎকার বিষয় জানলাম, সর্বপ্রথম কোরআনে পাকের আয়াত সূরা আলাকের মধ্যে রয়েছে, আমরা এটি জানলাম। আর আমাদের জিহাদ ভাই সর্বপ্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেছে। যাব বাম দিকে, আমাদের সাথে আলিফ ভাই আছেন, আলিফ ভাইকে প্রশ্ন করব। আলিফ ভাই, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সেটি কোন আয়াত যা শত্রুকে ভয় পাওয়ার সময় পড়তে হয়? কোন সূরার মধ্যে রয়েছে? আপনাকে 3টি অপশন দিব। অপশন নাম্বার 1 সূরা ফাতিহা, অপশন নাম্বার 2 সূরা কুরাইশ, আর অপশন নাম্বার 3 সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন আপনি বললেন। সূরা ইয়াসিন আপনি যে উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, 2টি প্রশ্নের উত্তর 2টিরই সঠিক। আমরা যাব তৃতীয় প্রশ্ন করার জন্য আমাদের ডান দিকে তামিম ভাইয়ের কাছে। তামিম ভাই, প্রশ্ন আপনার কাছে। প্রশ্ন হচ্ছে, সূরা ইয়াসিন পাঠ করার দ্বারা কয় খতম কোরআনে পাক পাঠ করার সওয়াব পাওয়া যায়? আপনাকে 3টি অপশন দিব। অপশন নাম্বার 1 5 খতম, অপশন নাম্বার 2 8 খতম, আর অপশন নাম্বার 3 10 খতম। অপশন নাম্বার 3 10। আপনি বললেন অপশন নাম্বার 3 10 খতম এর সওয়াব পাওয়া যায়। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা প্রশ্ন করছি, আমাদের ছোট্ট বন্ধুরা প্রতিযোগীরা তারা উত্তর দিচ্ছে। মাশাআল্লাহ। যাব বাম দিকে। বাম দিকে তোয়াদ ভাই আছেন আমাদের সাথে। জি তোয়াদ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, গুহাবাসীর ঘটনা কোরআনে পাকের কোন সূরায় বিদ্যমান রয়েছে? আপনাকে 3টি অপশন দিচ্ছি। অপশন নাম্বার 1 সূরা ওয়াকিয়া, অপশন নাম্বার 2 সূরা কাহাফ, আর অপশন নাম্বার 3 সূরা কফ। সূরা কাহাফ। সূরা কাহাফ। কাহাফের মধ্যে গুহাবাসীর ঘটনা উল্লেখ রয়েছে, আর এই সূরা কোরআনে পাকে বর্ণিত হয়েছে। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। যাব আবারও ডান দিকে। নূরনবী ভাই আছেন ডান দিকে, আমাদের ডান দিকে সর্বশেষ প্রতিযোগী। জি নূরনবী ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আয়াতুল কুরসি কত পারায় রয়েছে? 3টি অপশন আপনার জন্য। নাম্বার 1 প্রথম পারা, নাম্বার 2 দ্বিতীয় পারা, নাম্বার 3 তৃতীয় পারা। তৃতীয় পারা। তৃতীয় পারা আপনি বললেন। তৃতীয় পারা বলে আপনি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। প্রথম রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী আমাদের হামিম ভাই। হামিম ভাই, আপনাকে একটি প্রশ্ন করব। আপনি তো বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটি শুনেছেনই, এটি কোরআনে পাকেও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কোরআনে পাকে কয়বার বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে? 3টি অপশন আপনাকে দিব।
অপশন নাম্বার 1 114 বার, অপশন নাম্বার 2 115 বার, আর অপশন নাম্বার 3 116 বার। 114 বার। 114 বার আমাদেরকে উত্তর দিলেন, আর উত্তর আপনি সঠিক দিয়েছেন। মাশাআল্লাহ, হামিম ভাই 5 নাম্বার পেয়ে গেছে। দর্শকবৃন্দ, একটি করে প্রশ্ন করা শেষ। আমাদের প্রতিযোগীরা তারা সঠিক উত্তর দিয়েছে, সবাই সঠিক উত্তর দিয়েছে। যাব তাদেরকে দ্বিতীয় প্রশ্ন করার জন্য। দেখব দ্বিতীয় প্রশ্নের উত্তর কে সঠিক দিতে পারে, কয়টি সঠিক উত্তর আমরা পাই। জি, আবারও যাব জিহাদ ভাইয়ের কাছে। জিহাদ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কুরআনে পাকের মধ্যে কতজন আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম এর নাম মোবারক এসেছে? অপশন নাম্বার 1 24 জন, অপশন নাম্বার 2 25 জন, অপশন নাম্বার 3 26 জন। 24 জন। আপনি বললেন 24 জন। আপনি যে উত্তর দিয়েছেন আপনার উত্তরটি ভুল হয়ে গেছে, কোনো নাম্বার আপনি পাবেন না। আমাদের জিহাদ ভাইয়ের ভুল হয়ে গেছে, উত্তর হবে 26 জন। আপনার একটি ভুল হয়ে গেল। জিহাদ ভাইয়ের সর্বপ্রথম এই দ্বিতীয় প্রশ্নে গিয়ে আমরা ভুল পেলাম। যাব আমাদের বাম দিকে আলিফ ভাইয়ের কাছে। আলিফ ভাই, প্রশ্ন ভালোভাবে শুনবেন, অপশনগুলো মনোযোগ সহকারে শুনবেন, এরপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন যেন ভুল না হয়। আলিফ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কুরআনে পাকের তারতিব অনুযায়ী অর্থাৎ সিরিয়াল অনুযায়ী সূরা ইউসুফ কত নাম্বার সূরা? 3টি অপশন আপনার জন্য। নাম্বার 1 15 নাম্বার, নাম্বার 2 22 নাম্বার, নাম্বার 3 12 নাম্বার। 12 নম্বর। 12 নাম্বার আপনি বললেন। আমাদের জিহাদ ভাই তিনি ভুল করেছেন, আপনাকে প্রশ্ন করলাম, আপনি ভুল করেননি, সঠিক দিয়েছেন উত্তর। 5 নাম্বার পেয়ে গেলেন। যাব আমরা ডান দিকে তামিম ভাইয়ের কাছে। তামিম ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কুরআনে পাক সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং নিজে গ্রহণ করেছেন। এটি সূরা হিজরের কত নাম্বার আয়াতে রয়েছে? আপনাকে 3টি অপশন দেব। অপশন নাম্বার 1 সূরা হিজরের 9 নাম্বার আয়াত, অপশন নাম্বার 2 সূরা হিজরের 8 নাম্বার আয়াত, অপশন নাম্বার 3 সূরা হিজরের 10 নাম্বার আয়াত। 8 নাম্বার আয়াত। আপনি বললেন 8 নাম্বার। দর্শকবৃন্দ, হ্যাঁ, কোরআনে পাকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, আর এটি বর্ণিত হয়েছে সূরা হিজরের 8 নাম্বার আয়াতে। 8 নাম্বার আয়াতের মধ্যে রয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, উত্তর পাচ্ছি, সঠিক পাচ্ছি। যাব আমাদের বাম দিকে তোয়াদ ভাই আছেন, তার কাছে যাব। তোয়াদ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাকের একত্ববাদের বিষয় কোন সূরায় বর্ণনা করা হয়েছে? অপশন নাম্বার 1 সূরা ফাতিহা, অপশন নাম্বার 2 সূরা কাফিরুন, অপশন নাম্বার 3 সূরা ইখলাস। সূরা ইখলাস। আপনি বললেন সূরা ইখলাস। সূরা ইখলাস বলে আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাব আবার ডান দিকে নূর নবী ভাইয়ের কাছে যাব, তাকে প্রশ্ন করব, আপনার নাম নূর নবী, এই নামের সাথে কিছুটা মিলে একটি প্রশ্ন হচ্ছে, সূরা নূর এটি কত পারায় রয়েছে? 3টি অপশন আপনার জন্য। 8 নাম্বার পারা, নাম্বার 2 18 নাম্বার পারা, নাম্বার 3 28 নাম্বার পারা। সূরা নূর কত পারায় রয়েছে? 3টি থেকে একটি অপশন আপনাকে নিতে হবে। 8 নাম্বার পারা, 18 নাম্বার পারা, 28 নাম্বার পারা। 18 নাম্বার। 18 নাম্বার পারা। আপনি চিন্তা ভাবনা করে উত্তর দিলেন, উত্তর দিয়েছেন, কিন্তু উত্তর দিয়েছেন, আপনি সঠিক উত্তর দিয়েছেন। 5 নাম্বার পেয়ে গেলেন আপনি। মাশাআল্লাহ। যাব আমরা হামিম ভাইয়ের কাছে। দর্শকবৃন্দ, আমাদের আজকের এই প্রথম রাউন্ডের সর্বশেষ প্রশ্ন হামিম ভাইয়ের কাছে। হামিম ভাই, আপনার কাছে প্রশ্ন, সূরা মুলক কোথায় অবতীর্ণ হয়েছে? নাম্বার 1 মদিনায় মুনাওয়ারা, নাম্বার 2 মক্কায় মুকাররমা, আর নাম্বার 3 হিজরতকালীন। মক্কায় মুকাররমা। মক্কায় মুকাররমা আপনি বললেন, আপনি বলে সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা প্রথম রাউন্ড শেষ করলাম। প্রথম রাউন্ডে আমাদের ছোট্ট বন্ধুরা তারা খুব সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছে। যাব স্কোরবোর্ডে, দেখব কার কত নাম্বার, কে কত নাম্বার স্কোরবোর্ডে যোগ করেছে। আমাদেরকে স্কোরবোর্ড দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো
ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি স্কোরবোর্ডে আমাদের জিহাদ ভাই একটি ভুল করেছেন। তিনি আর একটি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার, বাকি সবাই 2টির সঠিক উত্তর দিয়েছে, সবাই 10 নাম্বার করে পাবে। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন স্কোরবোর্ড, একজন একটু পিছিয়ে গেছে জিহাদ ভাই। আরও কয়েকটি রাউন্ড আছে, আশা করি কামব্যাক করবেন তিনি। বাকি রাউন্ডগুলো তিনি সুন্দরভাবে উত্তর দিবেন। আর এরই সাথে আমরা যাব আমাদের পরবর্তী রাউন্ড, সেকেন্ড রাউন্ড, দ্বিতীয় রাউন্ডের দিকে। দ্বিতীয় রাউন্ডে কীরকম প্রশ্ন আছে, কিভাবে প্রশ্ন, কয়টি প্রশ্ন আসুন আমরা জেনে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ড নিয়ে। এই রাউন্ডের মধ্যে আমাদের ছোট্ট বন্ধুদেরকে, প্রতিযোগীদেরকে 12টি প্রশ্ন করব। 12টির সঠিক উত্তর তাদেরকে দিতে হবে। যদি কেউ ভুল উত্তর দেয় বা উত্তর দিতে না পারে তাহলে কোনো নাম্বার তারা পাবে না। আর হ্যাঁ, প্রথম রাউন্ডে আপনাদেরকে 3টি করে অপশন দেওয়া হয়েছিল। এই রাউন্ডে প্রশ্নের সাথে কোনো অপশন থাকবে না। অপশন ছাড়া আপনাদেরকে উত্তর দিতে হবে। কেউ যদি সঠিক উত্তর দিতে পারে 5 নাম্বার করে এক একটি প্রশ্নের জন্য, আর ভুল বা যদি উত্তর দিতে না পারে তাহলে কোনো নাম্বার পাবে না। তবে হ্যাঁ, আপনারা চিন্তা ভাবনা করার জন্য সময় পাবেন 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তর দিতে হবে। যদি কেউ 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে না পারে বা 30 সেকেন্ডের পরে কেউ উত্তর দেয়, সেই উত্তর গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, রেডি আপনারা? দর্শকবৃন্দ, শুরু করব দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন, আবারও জিহাদ ভাইয়ের কাছে যাব। জিহাদ ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন করব। জিহাদ ভাই, রেডি আপনি? জি। মনে রাখবেন, মনোযোগ সহকারে প্রশ্ন শুনবেন, এরপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন ভেবেচিন্তে, যেন ভুল না হয়। কেননা এমনি আপনার একটি ভুল হয়েছে, আপনি একটু পিছিয়ে আছেন। ঠিক আছে, আপনার জন্য প্রশ্ন, কোরআনে পাকের একটি সূরা, সূরা হাক্ক। সূরা হাক্ক, হাক্ক শব্দের অর্থ কি? 30 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। একটু চিন্তা ভাবনা করবেন, তবে সময়ের মধ্যে চিন্তা ভাবনা শেষ করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কোরআনে পাকের একটি সূরা হচ্ছে সূরা হাক্ক। সূরা হাক্ক, এই সূরার হাক্ক শব্দের অর্থ কি? হাক্ক শব্দের অর্থ আপনাকে বলতে হবে। জি, সময় কিন্তু অতিবাহিত হচ্ছে, দেখতে দেখতে অনেকটা সময় চলে গিয়েছে, আর অল্প কয়েক সেকেন্ড বাকি আছে। আল্লাহ আল্লাহ, দেখতে দেখতে দর্শকবৃন্দ আমাদের সময় শেষ হয়ে গেল। আমাদের জিহাদ ভাই উত্তর দিতে পারেনি। সূরা হাক্ক, এই সূরাটি যে রয়েছে, হাক শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত সংগঠিত ঘটনা। নিশ্চিত সংগঠিত ঘটনা। আমাদের জিহাদ ভাই উত্তর দিতে পারেনি, কোনো নাম্বার পাবে না। যাব বাম দিকে আলিফ ভাইয়ের কাছে। আলিফ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। এই যে মেরাজ, মেরাজ শব্দের অর্থ কি আপনাকে বলতে হবে। মেরাজ শব্দের অর্থ উঁচু। উঁচু আপনি বললেন, একটু চিন্তা ভাবনা করে বললেন। আপনি বললেন তো বলে 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। ঊর্ধ্ব বা উঁচু, মেরাজ গমন, মেরাজে গিয়েছেন অর্থাৎ ঊর্ধ্ব গমন করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাব তামিম ভাইয়ের কাছে। তামিম ভাইয়ের কাছে প্রশ্ন করব। তামিম ভাই, মুদ্দাসির শব্দের অর্থ কি? চাদর আবৃতকারী। চাদর আবৃতকারী। আপনি উত্তর দিলেন, উত্তর দিয়েছেন সঠিক দিয়ে 5 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। জি, আমাদের তোয়াদ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কুরআনে পাকের একটি সূরা, সূরা দাহর। দাহর শব্দের অর্থ কি? দীর্ঘযুগ। দীর্ঘযুগ, লং টাইম। আমরা শুনলাম দীর্ঘযুগ, দাহর শব্দের অর্থ দীর্ঘযুগ। উত্তর দিয়েছেন আমাদের তোয়াদ ভাই, আর দিয়ে 5 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব আমরা নূর নবী ভাইয়ের কাছে। নূর নবী ভাই, কুরআনে পাকের একটি সূরা, সূরা নাবা। নাবা শব্দের অর্থ কি? নাবা শব্দের অর্থ আপনাকে বলতে হবে। 30 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারেন 5 নাম্বার পেয়ে যাবেন, যদি উত্তর সঠিক হয়। আর যদি ভুল হয়ে যায় তাহলে তো কোনো নাম্বার পাবেন না। আর 30 সেকেন্ডের মধ্যে যদি উত্তর দিতে না পারেন তাহলেও কোনো নাম্বার পাবেন না। কুরআনে পাকের একটি সূরা, সূরা নাবা। নাবা শব্দের অর্থ কি? সময় কিন্তু চলে যাচ্ছে, অতিবাহিত হচ্ছে। দেখতে দেখতে কিন্তু সময়
শেষ হয়ে গেল। দর্শকবৃন্দ, সূরা নাবা, নাবা অর্থ খবর দেয়া। খবর দেয়া, এই নাবা শব্দের অর্থ আমাদের নূর নবী ভাই, তারও একটি ভুল হয়ে গেল, তিনি কোনো নাম্বার পাবেন না। যাব আমাদের পরবর্তী প্রতিযোগী, আমাদের বাম দিকের হামিম ভাই। হামিম ভাই, আপনার কাছে প্রশ্ন, কোরআনে পাকের একটি সূরা আবাসা, আপনি শুনেছেন নাম আশা করি, তো আবাসা শব্দের অর্থ কি? আবাসা শব্দের অর্থ আপনাকে বলতে হবে, আর 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে। জি, চিন্তা ভাবনা করুন, চিন্তা ভাবনা করে আপনি 30 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করুন। দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল, আপনি উত্তর দিতে পারলেন না। দর্শকবৃন্দ, আবাসা শব্দের অর্থ হচ্ছে তীর নিক্ষেপকারী। জি, তীর নিক্ষেপকারী, সূরা আবাসা আমরা শুনলাম, আমরা উত্তর পেলাম। আমাদের হামিম ভাই, তিনি উত্তর দিতে পারেনি, তিনিও কোনো নাম্বার পাবেন না। দর্শকবৃন্দ, যাব আমরা আবারও 6 জন প্রতিযোগীকে 6টি প্রশ্ন করব, দেখব এই 6টি প্রশ্নের উত্তরের মধ্যে থেকে আমরা কয়টি সঠিক উত্তর পাই। আবারও জিহাদ ভাইয়ের কাছে আসবো। জিহাদ ভাই, আপনার কাছে প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, কুরআনে পাকের একটি সূরা হচ্ছে সূরা তাকবীর। তাকবীর শব্দের অর্থ কি? জি, ভাবুন, চিন্তা করুন, কিন্তু সময়ের মধ্যেই চিন্তা করা শেষ করতে হবে। উত্তর দেওয়ার চেষ্টা করুন। এর আগের উত্তর আপনি দিতে পারেননি, এটি যদি না পারেন তাহলে এই রাউন্ড থেকে আপনি কোনো নাম্বার পাবেন না। জি, মনে হচ্ছে আমাদের জিহাদ ভাইয়ের এই রাউন্ডে কোনো প্রস্তুতি এরকম হয়নি। জি, আপনাকে প্রশ্ন করা হয়েছিল কুরআনে পাকের একটি সূরা যার নাম হচ্ছে তাকবীর। তাকবীর শব্দের অর্থ আচ্ছাদন। আপনি উত্তর দিতে পারেননি, আপনি কোনো নাম্বার পাবেন না। যাব আলিফ ভাইয়ের কাছে। আলিফ ভাই, আপনার কাছে প্রশ্ন, কুরআনে পাকের একটি সূরা ইনফিতার। ইনফিতার শব্দের অর্থ কি? ফেটে যাওয়া। ফেটে যাওয়া, আপনি বললেন উত্তর ইনফিতার অর্থ ফেটে যাওয়া। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আলিফ ভাই 5 নাম্বার পেয়ে গেলেন। যাব আমরা পরবর্তী প্রতিযোগী আমাদের তামিম ভাইয়ের কাছে। তামিম ভাই, কুরআনে পাকের একটি সূরা, সূরা মুতাফফিফিন। মুতাফফিফিন শব্দের অর্থ কি? কুরআনে পাকের একটি সূরা মুতাফফিফিন। মুতাফফিফিন শব্দের অর্থ আপনাকে বলতে হবে, 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে। যদি 30 সেকেন্ডের মধ্যে বলতে না পারেন, কোনো নাম্বার আপনি পাবেন না। সাহায্যকারী। আপনি বললেন সাহায্যকারী, কিন্তু আপনাকে সাহায্য করার মতো আমরা নাম্বার দিতে পারবো না। আপনার ভুল হয়ে গিয়েছে, আপনি যে উত্তর দিয়েছেন উত্তর হবে প্রতারক। মুতাফফিফিন শব্দের অর্থ প্রতারক, আপনার ভুল হয়ে গিয়েছে। যাব বাম দিকে আমাদের তদ ভাই, তার কাছে, তাকে প্রশ্ন করব একটি, দেখব তিনি উত্তর দিতে পারেন কিনা। জি, প্রশ্ন হচ্ছে, তদ ভাই আপনার কাছে, কুরআনে পাকের একটি সূরা, সূরা ইনশিকাক। ইনশিকাক অর্থ কি? ফেটে যাওয়া। ফেটে যাওয়া, আপনি বললেন, আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। 5 নাম্বার আপনি পেয়ে গেলেন। যাব ডান দিকে আমাদের প্রতিযোগী, যার নাম হচ্ছে নূর নবী ভাই। নূর নবী ভাই, আপনার কাছে প্রশ্ন করব, যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন 5 নাম্বার পেয়ে যাবেন। কুরআনে পাকের একটি সূরা, সূরার নাম হচ্ছে আনফাল। আনফাল শব্দের অর্থ কি? 30 সেকেন্ডের মধ্যে সময় দিতে হবে, 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। সূরা আনফাল, আনফালের অর্থ কি? আনফাল শব্দের অর্থ, জি, সময় অতিবাহিত হয়ে গেল, আপনি উত্তর দিতে পারেননি।
আনফাল শব্দের অর্থ গনিমতের মাল। আপনারও নাম্বারে কোনো যোগ হবে না, কোনো নাম্বার আপনি পাবেন না। দর্শকবৃন্দ, আজকের এই রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী আমাদের হামিম ভাই। আমাদের হামিম ভাই সর্বশেষ প্রতিযোগী, তাকে সর্বশেষ প্রশ্ন করব এই রাউন্ডের। দেখব শেষ প্রশ্নের উত্তর আমরা সঠিক পাই কিনা। জি হামিম ভাই, আপনার কাছে প্রশ্ন, কুরআনে পাকের একটি সূরা, সূরা রদ, রদ শব্দের অর্থ কি? 30 সেকেন্ড সময় আপনিও পাবেন। সূরা রদ, রদ শব্দের অর্থ আপনাকে বলতে হবে। যদি 30 সেকেন্ডের মধ্যে বলতে পারেন আর যদি উত্তর সঠিক হয় 5 নাম্বার পাবেন, না হয় কোনো নাম্বার পাবেন না। জি দেখতে দেখতে সময় শেষ, এই রাউন্ডও শেষ। দর্শকবৃন্দ, আমাদের হামিম ভাই কোনো উত্তর দিতে পারেনি। যাব আমরা স্কোরবোর্ডের দিকে, দেখব কে কয়টি ভুল উত্তর দিয়েছে, কে কয়টি সঠিক উত্তর দিয়েছে আর কার কত নাম্বার। জি স্কোর দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড আমাদেরকে দেখাচ্ছে, স্কোরবোর্ড আমাদেরকে বলছে আমাদের জিহাদ ভাই এই রাউন্ডে কোনো উত্তর দিতে পারেনি, তার সর্বমোট নাম্বার হচ্ছে 5। আলিফ ভাই তিনি এই রাউন্ডে 2টি সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার 20। আমাদের তামিম ভাই তিনি এই রাউন্ডে 1টি সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার 15। আমাদের তোয়াদ ভাই তার 2টি সঠিক উত্তর হয়েছে, তিনি সর্বমোট 20 নাম্বার পেয়েছেন। নূরনবী ভাই তিনি এই রাউন্ডে কোনো উত্তর দিতে পারেননি, তার সর্বমোট নাম্বার 10। আমাদের সর্বশেষ প্রতিযোগী আমাদের হামিম ভাই তিনিও কোনো উত্তর দিতে পারেননি, তার সর্বমোট নাম্বার হচ্ছে 10। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম। স্কোরবোর্ড দেখে মনে হচ্ছে অনেকটা আগে পিছে হয়ে গিয়েছে। আমাদের এই রাউন্ডের মধ্যে আমাদের প্রতিযোগীরা কিছুটা আগে পিছে করে তাদের নাম্বারগুলো আগে পিছে করে নিয়েছে। যাব তৃতীয় রাউন্ডের দিকে। 3 নাম্বার রাউন্ড শেষে দেখব কার কত নাম্বার যোগ হয়, কার কত নাম্বার মাইনাস হয়। কেননা এই রাউন্ড একটু স্পেশাল এবং একটু ডিফিকাল্ট ইন্টারেস্টিং একটি রাউন্ড। আমরা যাব, এই রাউন্ডের সিস্টেম কি তাও জানবো আর দেখব কে কয়টির উত্তর প্রদান করতে পারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আমাদের তৃতীয় রাউন্ডে। এই রাউন্ডে আমাদের ছোট্ট বন্ধুদেরকে 6টি প্রশ্ন করব। এই 6টি প্রশ্নের উপর ডিপেন্ড করবে তাদের অনেকটাই নাম্বার, কেননা এই রাউন্ডের প্রশ্নের সিস্টেম হচ্ছে 6টি প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উত্তর তারা সবাই একসাথে দিবে। কিভাবে দিবে? ফ্লিপবোর্ডের মাধ্যমে দিবে। এই রাউন্ডে আমাদের ছোট্ট বন্ধুদেরকে ফ্লিপবোর্ড দেওয়া আছে, একদিকে শুদ্ধ আরেকদিকে অশুদ্ধ লেখা। 2 রাউন্ডে গত 2 রাউন্ডে তারা মুখে উত্তর দিয়েছে, এই রাউন্ডে মুখে কোনো উত্তর দিবে না, ফ্লিপবোর্ডের মাধ্যমে উত্তর দিবে। যদি আমার যে বাক্য হবে, বাক্যটি যদি শুদ্ধ হয় তাহলে তারা শুদ্ধ দেখাবে, যদি ভুল হয় তাহলে অশুদ্ধ দেখাবে। যে সঠিক উত্তর দিবে 5 নাম্বার পাবে, আর যদি সঠিক উত্তর আমরা না পাই তাহলে 5 নাম্বার তো পাবে না, বরং 5 নাম্বার মাইনাস হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা দর্শকবৃন্দ, যাব প্রশ্নের দিকে। আপনারা রেডি? জি প্রশ্ন করব আপনাদেরকে। জি জি দেখবেন একজন আরেকজনেরটা দেখে উত্তর দিতে গিয়ে দেখবেন নিজের ভুল হয়ে গিয়েছে, কেননা তার ভুল ছিল, এই কারণে আমারও ভুল হয়ে গেছে। প্রশ্ন শুরু করলাম, সবাই একসাথে উত্তর দিবেন, কেউ দেরি করবেন না। প্রশ্ন হচ্ছে, কুরআনে পাকে সিজদার আয়াত রয়েছে যা পাঠ করে রুকু দিতে হয় না। জি, প্রথম প্রশ্নের উত্তর আমরা পেলাম। আমাদের প্রতিযোগীরা উত্তর দিয়েছে। আমাদের তামিম ভাই তিনি বলছেন অশুদ্ধ, বাকি সবাই বলছে শুদ্ধ। যারা শুদ্ধ বলেছে 5 নাম্বার পাবে, আর আমাদের তামিম ভাই অশুদ্ধ বলেছে, তার 5 নাম্বার মাইনাস হবে। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, কুরআনে পাকে এমন কিছু পারা আছে যা সূরা দিয়ে শুরু হয়, কিন্তু এটা আবশ্যক নয় যে তা সূরা দিয়ে শেষ হবে। সবাই বলছে শুদ্ধ, সবাই শুদ্ধ বলে 5 নাম্বার পেয়ে গেল। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কুরআনে পাকের
পারা কিছু এমন রয়েছে যা সূরা দিয়ে শুরু হয় কিন্তু সূরাতে শেষ হয় না, সূরার কিছু আয়াত রয়ে যায়, পরের পারাতে গিয়ে তা কি হয়, শেষ হয়। আমাদের প্রতিযোগীরা তারা এই প্রশ্নের সবাই সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার করে পেয়ে গেল। যাব তৃতীয় প্রশ্নের দিকে। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, কুরআন তেলাওয়াত চলাকালীন যখন পারার 1/4 পড়া হয় তখন তা অর্ধেক হয় না। জি, এখানে আমাদের প্রতিযোগীদের উত্তর পেয়েছি। আমাদের সবাই বলছে অশুদ্ধ, শুধুমাত্র তোয়াত ভাই বলছে অশুদ্ধ। তোয়াত ভাই অশুদ্ধ বলছে, বাকি সবাই শুদ্ধ বলছে। আমাদের তোয়াত ভাইয়ের ভুল হয়ে গেছে, বাকি সবাই 5 নাম্বার করে পাবে। তোয়াত ভাইয়ের 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। জি, পরবর্তী প্রশ্ন 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, কুরআনে পাকের শেষ তৃতীয় সূরা হলো সূরা ইখলাস। সবাই বলছে শুদ্ধ, সবাই শুদ্ধ বলে 5 নাম্বার করে পেয়ে গেল। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি, কুরআনে পাকের শেষ সূরার নাম সূরা নাস। সবাই বলছে শুদ্ধ, সবাই শুদ্ধ বলে 5 নাম্বার করে পেয়ে গেল। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কুরআনে পাকের একটি সূরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নামে আছে। জি দর্শকবৃন্দ, সূরা মুহাম্মদ একটি সূরা রয়েছে যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামের সাথে নামকরণ করা হয়েছে। সবাই বলছে শুদ্ধ, সবাই শুদ্ধ বলে 5 নাম্বার করে পেয়ে গেল। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। 6টি প্রশ্ন করা হয়েছে আমাদের ছোট্ট বন্ধুদেরকে। প্রতিযোগীরা তারা উত্তর দিয়েছে। আসুন দেখব এই রাউন্ডে কে কয়টি ভুল করলো, কে কয়টি সঠিক করলো। আসুন আমরা স্কোরবোর্ড দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা স্কোর দেখতে পাচ্ছি। আমাদের জিহাদ ভাই তিনি এই রাউন্ডে সবগুলো সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 35। আলী ভাই সবগুলো সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 50। তামিম ভাই তিনি সবগুলোর সঠিক উত্তর দিতে পারেননি, একটি ভুল করেছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 35। আমাদের তোয়াত ভাই তিনি একটি ভুল করেছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 40। নূরনবী ভাই তিনি সবগুলো সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার 40। আমাদের হামিম ভাই তিনিও সবগুলো সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 40। দর্শকবৃন্দ, আমরা স্কোর দেখলাম। স্কোরে এই রাউন্ডে আমাদের কিছুটা আরও পরিবর্তন এসেছে। আমাদের স্কোরবোর্ড আমরা দেখতে পাচ্ছি যে একজন ইসলামী ভাই এগিয়ে আছে, আলিফ ভাই তিনি কিছুটা এগিয়ে আছেন। আর যাব চতুর্থ রাউন্ডের দিকে। চতুর্থ রাউন্ড শেষে আমরা জানতে পারবো চতুর্থ রাউন্ডে আমাদের কে উইনার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, চতুর্থ রাউন্ডের দিকে যাব, দেখব চতুর্থ রাউন্ডে আমাদের জন্য কোন প্রশ্ন অপেক্ষা করছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে আমরা আমাদের ফাইনাল রাউন্ড, চতুর্থ রাউন্ড নিয়ে। আর এই রাউন্ডে আমাদের ছোট প্রতিযোগীরা উত্তর দেবে স্ক্রিন দেখে। স্ক্রিনে 6টি নাম্বার থাকবে, প্রত্যেকে একটি করে নাম্বার পছন্দ করবে। নাম্বারের পিছনে একটি ছবি থাকবে, ছবির বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন করা হবে, তারা উত্তর প্রদান করবে। যাব আমাদের ছোট্ট বন্ধুদেরকে প্রশ্ন করব। ডান দিকে যাব সর্বপ্রথম আমরা জিহাদ ভাইকে বলবো, জিহাদ ভাই আপনি একটি নাম্বার সিলেক্ট করুন। কত নাম্বার? 4। 4। জি, আমাদেরকে দেখিয়ে দিন 4-এর পিছনে কিসের ছবি রয়েছে। জি, আমরা দেখতে পাচ্ছি 4-এর পিছনে ড্যাগের ছবি দেওয়া আছে। ড্যাগের আলোচনা এসেছে কুরআনে পাকে। জিহাদ ভাই আপনাকে বলতে হবে কুরআনে পাকের কোন পারা, কোন সূরা, কত নম্বর আয়াতে ড্যাগের আলোচনা এসেছে। 22 পারা সূরা সাবা 13 নং আয়াতে। আপনি বললেন 22 পারা সূরা সাবা আয়াত নাম্বার 13। 3টি অংশ ছিল, 3টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব আমরা বাম দিকে আমাদের আলিফ ভাইয়ের কাছে। আলিফ ভাই আপনি একটি নাম্বার সিলেক্ট করুন 4 নাম্বার বাদে। 2। 2। জি, দেখিয়ে দিন 2-এর পিছনে কিসের ছবি রয়েছে।
জি, আমরা দেখতে পাচ্ছি 2-এর পিছনে জাইতুনের ছবি দেখা যাচ্ছে। আলিফ ভাই, আপনার কাছে প্রশ্ন, জাইতুনের আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরা কত নম্বর আয়াতে এসেছে? জৈতুনের আলোচনা কোরআনের পাকে 7 পারা সূরা আনাম 99 নং আয়াতে এসেছে। আপনি বললেন পারা নাম্বার 7 সূরা আনআম আয়াত নাম্বার 99, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, 5 নাম্বার পেয়ে গেলেন আমাদের আলিফ ভাইও। যাব ডান দিকে, তামিম ভাই আপনি একটি নাম্বার সিলেক্ট করুন। 5 নাম্বার। 5। জি, দেখিয়ে দিন 5-এর পিছনে কিসের ছবি রয়েছে? জি, আমরা দেখতে পাচ্ছি ক্ষেত, ফসলের ক্ষেত, আমরা ক্ষেত দেখতে পাচ্ছি। তামিম ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে ক্ষেতের আলোচনা কুরআনে পাকের কোন পারা কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে? 27 পারা সূরা ওয়াকিয়ার 64 নং আয়াতে ক্ষেতের কথা বলেছে। আপনি বললেন 27তম পারা সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 64, 3টি অংশের উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব দর্শকবৃন্দ বাম দিকে, আমাদের তোয়াদ ভাই, তার কাছে প্রশ্ন করব। জি তোয়াদ ভাই, আপনি একটি নাম্বার সিলেক্ট করুন। 3। 3। জি, দেখিয়ে দিন 3-এর পিছনে কিসের ছবি রয়েছে? জি, আমরা দেখতে পাচ্ছি 3-এর পিছনে মাছের ছবি রয়েছে। তোয়াদ ভাই, আপনাকে বলতে হবে মাছের আলোচনা কোরআনে পাকের কত নম্বর পারা কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে? 15 নম্বর পারা সূরা কাহাফ 63 নং আয়াতে মাছের কথা বলা হয়েছে। আপনি উত্তর দিলেন, সরাসরি উত্তর দিয়েছেন, আপনি কোনো ভাবনা চিন্তা করেননি, আর চিন্তা ভাবনা না করে উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। যাব আমাদের ডান দিকের প্রতিযোগী নূর নবী ভাই, আপনার কাছে, আপনি একটি নাম্বার সিলেক্ট করবেন। 1। জি, দেখিয়ে দিন 1-এর পিছনে কিসের ছবি রয়েছে? জি, আমরা দেখতে পাচ্ছি 1-এর পিছনে চুলার ছবি দেখা যাচ্ছে। নূর নবী ভাই, আপনাকে বলতে হবে চুলার ছবি কুরআনে পাকের কোন পারা কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে? 18 পারা সূরা মুমিনুনের 27 নং আয়াতে এসেছে। আপনি বললেন 18তম পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 27, আপনি উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এই রাউন্ডে কেউ কোনো ভুল করছে না। যাব আমাদের সর্বশেষ প্রতিযোগী আমাদের হামিম ভাইয়ের কাছে। হামিম ভাই, একটি অপশন রয়েছে 6 নাম্বার। জি, বলবো স্ক্রিন এর মধ্যে 6-এর পিছনে কিসের ছবি রয়েছে দেখিয়ে দিন। জি, আমরা দেখছি 6-এর পিছনে আনারের ছবি। আনারের আলোচনাও কোরআনে পাকে এসেছে। আনারের আলোচনা কোরআনে পাকের কোন পারা কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে আপনাকে হামিম ভাই বলতে হবে। 8 পারায় 64 নম্বর আয়াতে। সূরার নাম বলতে হবে আপনাকে। 8 নম্বর পারা, তারপর সূরার নাম। জি, মনে হচ্ছে আপনি ভুলে গিয়েছেন। আপনি 8 নম্বর পারা বললেন, 64 নম্বর আয়াত বলেছেন। আপনি 2টি অংশের উত্তর দিয়েছেন, এর মধ্যে একটি ভুল হয়েছে। পারা নাম্বার 8 এটি সঠিক হয়েছে, সূরার নাম বলতে পারেননি, আয়াত নাম্বার ভুল হয়েছে। আপনি এই রাউন্ডে 1 নাম্বার পাবেন। দর্শকবৃন্দ, এর সাথে আমরা স্কোরবোর্ড দেখব। ফাইনালি স্কোরবোর্ড কেমন, আসুন আমরা দেখে নেই স্কোরে কার কত নাম্বার জমা আছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি স্কোর বোর্ডের মধ্যে আমাদের এই রাউন্ডের মধ্যে আমাদের জিহাদ ভাই তিনি উত্তর দিয়েছেন। উত্তর দিয়ে 5 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 40। আমাদের আলিফ ভাই তিনিও সঠিক উত্তর দিয়েছেন, 5 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 55। আমাদের তামিম ভাই তিনিও 5 নাম্বার পেয়েছেন এই রাউন্ডে, তার সর্বমোট নাম্বার 40। আমাদের তোয়াদ ভাই তিনিও এই রাউন্ডে সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 45। নূর নবী ভাই তিনি সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার 45। আর হামিম ভাই তিনি এই রাউন্ডে 1 পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 41। দর্শকবৃন্দ, আমরা স্কোর দেখলাম। স্কোর আমাদেরকে বলছে আমাদের আলিফ ভাই তিনি এগিয়ে আছেন, 55 নাম্বার পেয়েছেন। এই প্রতিযোগিতায় তিনি কোনো ভুল করেননি। ভুল না করে সর্বমোট এবং সর্বোচ্চ 55 নাম্বার পেয়ে আজকের অনুষ্ঠানের আমাদের উইনার হচ্ছে আলিফ ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। অভিনন্দন আলিফ ভাইকে, শুভেচ্ছা। তিনি আমাদেরকে ইলমে দিন পৌঁছানোর কাজে সহযোগিতা করেছেন সবগুলো সঠিক উত্তর দিয়ে। বাকি যারা উত্তর দিতে পারেননি তারাও চেষ্টা করেছে ইলমে দিন পৌঁছে দেওয়ার। যদি ভুল করেছে আমরা সঠিক উত্তর বলে দেওয়ার চেষ্টা করেছি। দর্শকবৃন্দ, ইলমে দিন আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই
আমলের এই ইলমে দিন পৌঁছানোর কাজকে খিদমতকে কবুল করে নেক। খিদমতের প্রতিদিন আমাদেরকে দোয়া করি আল্লাহ তাআলার জন্য আমাদের এই ছাত্রদেরকে যারা মাদ্রাসাতুল মদিনাতে পড়ালেখা করে তাদেরকে হাফিজে কোরআন, আলিমে দিন বা আমল হাফিজ হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমিন। দর্শকবৃন্দ, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে ইলমে দিন পৌঁছানো। ইলমে দিনের প্রচার প্রসারের কাজ আমরা আলহামদুলিল্লাহ করে যাচ্ছি, করতে থাকবো। এই অনুষ্ঠান দেখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, হার জিত এটা প্রতিযোগিতার অংশ। আমাদের উইনার হয়েছে আমাদের আলিফ ভাই, কিন্তু ইলমে দিনের কাজে সবাই সহযোগিতা করেছি। ইনশাআল্লাহ তাআলা এইভাবে ইলমে দিন আমরা শিখতে থাকবো। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান থেকে, আজকের পর্ব থেকে বিদায় নিব। আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।